আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজকে আবারও আমরা একটি নতুন বৃহস্পতিবার পেয়েছি। এই বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করে মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে কষ্ট করে একটি ছোট্ট দোয়া দেখে দেখে হলো 100বার পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। আপনার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করতে থাকবেন। আমি অনুরোধ করছি, কার কি মনে নেক আশা আছে, দোয়া আছে, সেগুলো আজকে আসরের নামাজ আদায় করে অবশ্যই অন্তত ছোট্ট একটা নিয়ম মেনে 100বার পড়ে দেখুন। রব্বুল আলামিন নিজে বলেছেন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার, অন্তত নিয়মটুকু জানার জন্য হলেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে হাজির করা হোক, পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন দিনী ভাই বোনেরা। এই হাদিসটি তার প্রমাণ। এবং বৃহস্পতিবার সোমবার এই দুই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো হাজির করা হয় থাকে। তাই আমরা যদি এই সময় আমল করতে পারি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরও মনের নেক আশা পূরণ করবেন, দোয়া কবুল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। এটি ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ হলে একটা জিনিসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। অর্থাৎ সোমবার কবে আসবে, সোমবার কখন আসবে এবং বৃহস্পতিবার কখন আসবে আর তিনি রোজা রাখবেন, তার জন্য তিনি অপেক্ষা করতেন। তাহলে বুঝতে পারছি এর জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ এই দুইটি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। তাহলে বুঝতে পারছি রোজার আবার কত গুরুত্ব দিনী ভাই বোনেরা। অর্থাৎ আপনি ফরজ রোজা ছাড়া যে কোনো একটি নফল রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবেন, আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন, নিশ্চয়ই জান্নাতের রাইয়ান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। যদি সম্ভব হয়, যদি পারেন, তাহলে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন এবং আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করার চেষ্টা করবেন। কারণ আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারী আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম, আর দিনটি ছিল মেঘলা। তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। এটি বুখারী শরীফের 553 নম্বর সহিহ একটি হাদিস। আর আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল একটি সময়। অর্থাৎ এই সময় দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের সহিহ হাদিস। তাই এই সময় যদি আমল করতে পারি, তাহলে ফেরেশতারা আমাদের বিষয়ে, আমলের বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের এই আমলের কথা বলবেন। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু অভিভাবক হলেন আল্লাহ তাআলা, এই বিশ্বাসটা রাখতে হবে। তাই তো আল্লাহ তাআলাকে তারই সুন্দর নাম ইসমে আজমের মাধ্যমে ডাকতে হবে। আপনি যদি তার এই ইসমে আজমের নামে ডাকেন, তাহলে আপনার ডাকে আল্লাহ সাড়া দিবেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, যাতে বান্দা আল্লাহ তাআলার কাছে এই ইসমে আজমের মাধ্যমেই ডাক
ডাকতে পারেন এবং আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলার ইসমে আজমের নামের এত পাওয়ার দিনী ভাই বোনেরা। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এরূপ বলতে শুনছেন, অর্থাৎ এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে। তবে কতবার পড়তে হবে সেটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। নিয়মটি বলার সময় আবার ওই দোয়াটি দেখায় দেব, আপনারা চাইলে মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, অর্থাৎ দেখে দেখে পড়ার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনারা চাইলে এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আবার যখন দেখাবো তখন স্ক্রিনশট নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক অনন্য মুকাফেক্ষিহীন অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকলো। ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে, তিনি তাকে তা দান করেন, এবং যখন এর দ্বারা কেউ আল্লাহ তাআলাকে ডাকে, মহান রব আল্লাহ তাআলা তার সেই ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি, আবু দাউদ, মিশকাতের একটি হাদিস। তাহলে এই নাম এতটাই পাওয়ারফুল নাম দিনী ভাই বোনেরা, আমাদের বেশি বেশি দরুদ পাঠপূর্বক আমলটি করতে হবে। এবার আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। আপনারা যখনই আমলটি করবেন, অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়টিতে আগে অন্তত 100 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 100 বার এই ছোট্ট দরুদটি পড়বেন, হাতে গুনে গুনে পড়বেন, কম বেশি হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 100 বার দরুদটি পড়ার পরে আপনি মাত্র 3 বার অন্তত পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে মাত্র 3 বার পড়বেন। দরুদ পড়ব এই জন্যে যে দরুদ পড়লে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া কবুল করার জন্য দোয়া করবেন দিনী ভাই বোনেরা। অর্থাৎ দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা স্বয়ং দোয়া করে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ, অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে বা বাড়াতেও পারে। এটি সুনানি ইবনে মাজার একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, প্রতিদিন বেশি বেশি করে দরুদের আমল অন্তত করুন, এবং আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন। আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করুন, এবং এরকম নতুন ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান, দেখতে পান, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।